কি দুর্ভাগ্য, তাই না? রমজান মাসের সবথেকে মহিমান্বিত রাত, যে রাতে ইবাদত করা মানে অতীতের সমস্ত গুনাহ মার্জন হয়ে যাওয়া, সে রাতে আমি ইবাদত করতে ব্যর্থ হব। কত স্বপ্ন বেঁধেছিলাম যে এই ভাগ্য রজনীতে সেজদায় পড়ে নিজের চোখের অশ্রু দিয়ে নিজের ভাগ্য লিখে নিব আল্লাহ তাআলার কাছে। আমার দোয়াটি বোধহয় কবুলই হবে না। হায়েজের কারণে আমি এই পবিত্র রজনী থেকেও বঞ্চিত হতে চলেছি। আল্লাহু 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 আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে বলেছে আপনাকে যে আপনি পবিত্র শবে কদরের ইবাদত থেকে বঞ্চিত হতে চলেছেন? কেই বা বলেছে আপনার দোয়া কবুল হবে না? তবে হ্যাঁ, হায়েজ অবস্থায় এমন কিছু কাজ রয়েছে যেগুলো ইসলামের শরীয়ত মোতাবেক নিষিদ্ধ করা হয়েছে। সর্বপ্রথম, কুরআনুল কারীম স্পর্শ করা। দ্বিতীয়, কুরআন তিলাওয়াত করা। তৃতীয়, মসজিদে অবস্থান। চতুর্থ, কাবাগর তাওয়াফ করা। পঞ্চম, রোজা রাখা। ষষ্ঠ, সালাত আদায় করা। যেহেতু ভাগ্য রজনী লাইলাতুল কদর রাতে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীর উপর কুরআন নাজিল করেছেন, এই কুরআন আপনি স্পর্শ করতে পারবেন না, পড়তে পারবেন না, তবে আপনি দোয়া করতে পারবেন। আসুন এখন আপনাদের মাঝে কিছু আলোকপাত করি হায়েজ অবস্থায় জায়েজ কাজসমূহ। সর্বপ্রথম, দোয়া করা। পিরিয়ড চলাকালে দোয়া করতে কোনো অসুবিধা নেই, সুতরাং উত্তমভাবে অজু করে লাইলাতুল কদরের মহান রজনীতে আন্তরিকভাবে দোয়ায় মনোনিবেশ করা। এই রাতে দোয়া কবুল হওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। হায়েজ অবস্থায় কালিমা সমূহ পড়া যায়, অর্থাৎ কালিমা তাইয়েবা, কালিমা শাহাদাত ও তাওহীদ ইত্যাদি পাঠ করবেন। দুরুদ শরীফ, ইস্তেগফার, চারকুল তথা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন এগুলো পাঠ করতে পারবেন। যদিও অনেক ওলামায়ে ইকরামরা মনে করেন সূরা কাফিরুন দোয়ার অন্তর্ভুক্ত নয়, সুতরাং আপনি বাকিগুলো পড়তে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি 100 বার তাসবিহ সুবহানাল্লাহ বলবে, এটি তোমার পক্ষে ইসমাইল আলাইহি ওয়াসাল্লামের বংশের 100 কৃতদাস মুক্ত করার সমতুল্য হবে। তুমি 100 বার আল্লাহর প্রশংসা অর্থাৎ আলহামদুলিল্লাহ বলবে, এটি তোমার পক্ষে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য 100টি সাজানো ঘোড়ায় মুজাহিদ প্রেরণের সমতুল্য হবে। সুবহানাল্লাহ। তুমি 100 বার তাকবীর আল্লাহু আকবার বলবে, এটি তোমার পক্ষ থেকে 100টি মাকবুল অর্থাৎ কবুলকৃত উট কুরবানির সমতুল্য হবে। তুমি 100 বার তাহলিল অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এত সওয়াব পাবে যার ফলে আসমান ও জমিন পূর্ণ হয়ে যাবে। সুতরাং খুব সহজেই তুমি ভাগ্য রজনীটাকে তোমার আমলে পরিপূর্ণ করতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন, ওহে আব্দুল্লাহ ইবনে কায়েস, আমি কি জান্নাতের এক রত্ন ভাণ্ডার সম্পর্কে তোমাকে অবহিত করব না? আমি বললাম, নিশ্চয়ই হে আল্লাহর রাসূল। তিনি বলেন, তুমি বলো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর সাহায্য ব্যতীত কোনো উপায় নেই এবং কোনো শক্তি নেই। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, দুটি বাক্য এমন রয়েছে যা উচ্চারণে সহজ, আমলের পাল্লায় অনেক ভারী এবং আল্লাহর কাছে অতি প্রিয়। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অন্য একটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোপরি বলা যায়, যত খুশি জিকির করা যায়, যত খুশি ইস্তেগফার করা যায়, যত বেশি দুরুদ শরীফ পাঠ করা যায়। হ্যাঁ সত্যি, আপনি হায়েজ অবস্থায় কুরআন তিলাওয়াত করতে পারবেন না, কুরআনের সূরাগুলো তিলাওয়াত করতে পারবেন না, তবে এমন এমন দোয়া রয়েছে যা আপনার রাতটিকে অনেক বেশি মর্যাদায় পরিপূর্ণ করে দিবে, আপনার আমলনামাকে অনেক বেশি ভারী করে দিবে এবং অতি সত্বর আপনার দোয়াগুলোকেও পূর্ণতা দান করবে। হায়েজ অবস্থায় নামাজ, রোজা ও কুরআন শরীফ তেলাওয়াত ব্যতীত অন্যান্য আমল করতে কোনো বাধা নেই। দি ওয়ার্ড টু বি নোটেড, আপনি পবিত্র কুরআনের কোনো সূরা পাঠ করতে পারবেন না,
যদি পাঠ করেন সেক্ষেত্রে উচ্চারণ করে পাঠ করতে হবে। দোয়া, দুরুদ, জিকির, ইস্তেগফার পাঠের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এবং নেকির পাল্লা ভারী করা যায়, যা নাজাতের অন্যতম পথ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের সকল মা বোনদের উক্ত আলোচনা থেকে শিক্ষা নিয়ে সার্বক্ষণিক ইবাদতের সাথে থাকার তৌফিক দান করুন। আমিন। As I look to nature's beauty, dazzle them all.